কোনো রকমের ঝামেলা ছাড়া সিট রুটি পিঠা রেসিপি। আর সাথে আছে দুর্দান্ত হাঁসের মাংস ভুনা রেসিপি। তো এই শীত আসলেই কিন্তু এই পিঠা আর হাঁস ভুনা কিন্তু খেয়ে থাকে সবাই। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, এখানে আমি নিয়ে নিছি 2টা হাঁস। আর এই হাঁসগুলোকে ভালোভাবে ক্লিন করে তারপরে কিন্তু নিয়ে নিছি। আর এখন আমি এই হাঁস দুটোতে ভালোভাবে হলদি মেখে নেব। আর এই হাঁসগুলোকে হলদি মেখে তারপরে কিন্তু আমি আগুনে পুড়ে নেব। আর আগুনে পুড়ে নিলে অনেকটা ভালো হয়। হাঁসের যদি কোনো লোম থেকে থাকে তাহলে কিন্তু সেগুলো ক্লিন হয়ে যায় এই আগুনে পোড়ার কারণে। তো উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু আমি ভালোভাবে আগুনে পুড়ে নেব। আর পুড়ে নেওয়ার পরেই দেখবে যে ছোট ছোট লোম সেগুলো কিন্তু এই হাঁসের গায়ের থেকে ক্লিন হয়ে গেছে। তো দেখো 2টা হাঁসই কিন্তু আমি আগুনে ভালোভাবে পুড়ে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এখানে আমি নিয়ে নিছি চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া। আর এই চালের গুঁড়ো দিয়ে আমি ছিট রুটি পিঠাটা তৈরি করব। তার জন্য কিন্তু এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়াটা নিয়ে নিছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে এই চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেব। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব হালকা কুসুম গরম পানি। তো হালকা কুসুম গরম পানিটা দেওয়ার পরে কিন্তু এই চালের গুঁড়াটাকে আমি ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই চালের গুঁড়ার ব্যাটারটা একেবারেই কিন্তু পাতলা হয়, যেহেতু সিট রুটি পিঠাটা তৈরি করব। আর এই রুটির পিঠার ব্যাটারটা একেবারেই কিন্তু পাতলা হয়। তো আমি একটু ঘন করে তৈরি করে রাখছি, কারণ আমি রেস্টে রেখে দেব। তো গোলাটা আমি রেস্টে রেখে দিছি। আর এখানে আমি কাঁচা মশলা সবগুলো বেটে নিছি, শিলপাটায় বেটে নিছি হাঁসের জন্য। তো হাঁসে সব সময় কাঁচা মশলাটা ব্যবহার করলে অনেকটা ভালো হয়। তো দেখো হাঁসগুলো পোড়ার পরে কিন্তু আমি ভালোভাবে কেটে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এখন আমি সম্পূর্ণ কাঁচা মশলা দিয়ে দিয়ে তারপরে কিন্তু এই হাঁসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো এখানে আমি সম্পূর্ণ কাঁচা মশলা নিছি। আর হাঁসে কাঁচা মশলাটা যে ব্যবহার করতে হয় এটা তোমরা সবাই জানো কম বেশি। আর ঝালটা আমি একটু বেশিই দেব, কারণ হাঁস ঝাল খেলে অনেকটা ভালো হয়। হাঁসে সব সময় একটু ঝাল দিলেই ভালো হয়। তো এই সাদা সাদা দেখতেছো এটা কিন্তু নারকেল বাটা। তো তোমরা যদি না চাও তাহলে কিন্তু নারকেল বাটাটা স্কিপ করতে পারো। আর এমনি রেগুলার যে মশলাটা আমরা ব্যবহার করি সেই মশলাটা আমি এখানে অ্যাড করছি, শুধু হলুদ বাদে। এখানে আমি হলুদ ব্যবহার করব না। আর এখানে আমি লাল মরিচটা, একেবারে লাল মরিচ যেটা, সেটাকে বেটে নিছি। তো এগুলোকে ম্যারিনেট করে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি একটা হাঁড়িতে দিয়ে দিছি তেল। আর এখানে দিয়ে দিছি কিছু পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটাকে আমি হালকা সফট করে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ, যেগুলো নাকি পেঁয়াজ বাটা বলে, সেই পেঁয়াজটাকে আমি ভালোভাবে বেটে নিছি। তো অর্ধেকটা আমি পেঁয়াজ বাটাও অ্যাড করে দিছি। তো অ্যাড করে দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি আদা রসুন পেস্ট। তো আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে কিন্তু আমি যে হাঁসটাকে ম্যারিনেট করে রাখছিলাম সেই হাঁসটা কিন্তু অল্প অল্প করে এখানে আমি অ্যাড করে দেব। আর অল্প অল্প অ্যাড করে দেওয়ার পরে কিন্তু একটু নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি মিশিয়ে নেব। নয়তো দেখা গেছে নিচে অনেকটা পোড়া লেগে যেতে পারে, যেহেতু মশলাটা অনেক পরিমাণের হয়েছে আর গাঢ়টা অনেকটা বেশি। তার জন্য কিন্তু বারবার নেড়েচেড়ে দিতে হবে। আর দেখো সম্পূর্ণ মাংসটা দেওয়ার পরে কিন্তু আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর যেহেতু এখন পাতিলটা অনেকটা ভরে গেছে, আর কিছুক্ষণ পরেই দেখবে মাংসগুলো সিদ্ধ হয়ে একেবারেই কমে গেছে। তো দেখো
পানি ছেড়ে দিছে অনেকটা, আর কি মাংসতে যে পানিটা ছিল সেটাই কিন্তু একেবারে ছেড়ে দিছে। আর এই বাড়তি যেই পানিটা আছে সেটা দিয়েই কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নেব। তো দেখো মাংসটাকে কিন্তু অনেকটাই কষিয়ে নিছি, আর ফেটে অনেকগুলো তেল বের হয়ে গেছে। আর এই হাঁসটা থেকে প্রচুর পরিমাণের তেল বের হয়েছে। আমি কিন্তু বেশি একটা তেল দেইনি, তোমরা তো দেখছোই। তো যতটুক তেল বের হয়েছে এই হাঁসের থেকেই কিন্তু তেলটা বের হয়েছে। তো তারপরে কিন্তু একটু একটু করে আমি নাড়াচাড়া দিব, আর হাঁসটাকে হালকা আঁচে আমি একেবারে ভুনা ভুনা করে নেব। আর কালারটা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। তো হাঁসের মাংসটাকে আমি হালকা আঁচে বসিয়ে রাখছি। আর এখানে আমি যে ব্যাটারটাকে আগে থেকে গুলে রাখছিলাম সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব একটা ডিম। তো তোমরা চাইলে 2টা 3টা 4টা ডিমও দিতে পারো। তো এখানে আমি একটা ডিম দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিছি। তো ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু আরও কিছু পানি আমি এখানে অ্যাড করছি একেবারে পাতলা পাতলা হওয়ার জন্য। আর আজকে আমি এই সিট রুটি পিঠাটা তৈরি করব একটা বোতলের সাহায্যে। তো এই বোতলের মুখাটাকে আমি অনেকটা সিদ্ধ করে নিছি। নেওয়ার পরে কিন্তু কিছু ব্যাটার এখানে আমি দিয়ে দিব। আর দিয়ে দেওয়ার পরে কিন্তু একটা ফ্রাই প্যানে আমি তেল ব্রাশ করে তারপরে কিন্তু এই রুটিটাকে আমি তৈরি করে নিব। আর এই রুটিটা তৈরি করা খুবই সহজ। যদি তোমরা বোতল দিয়ে করো তাহলে কিন্তু একেবারে সহজভাবে করা যায়। তো দেখো এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু এই ছিট রুটি পিঠাটা হয়ে যাবে। আর বেশি একটা সময় লাগে না এই পিঠাটা তৈরি করতে। একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। তো দেখো তারপরে কিন্তু আমি 4 ভাজে ভাজ করে নেব। আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে আর অনেকটা সফট হয়েছে। তো একটা পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এইভাবে করে আরেকটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি। তো তোমরা কিন্তু এভাবে করে এই পিঠাটা একেবারেই কম সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। আর এভাবে তৈরি করা খুবই সহজ, একেবারে ইজি ব্যাপার। না কোনো ছিটার ঝামেলা আছে বা চতুর্পাশ দিয়ে কোনো রকমের নোংরা হওয়ার ঝামেলাও নেই। তো সবগুলো পিঠাই আমি তৈরি করে নিছি, আর একেবারেই খাওয়ার জন্য কিন্তু আমার এই পিঠাগুলো রেডি। খুব সহজভাবে কিন্তু এই পিঠাগুলো আমি তৈরি করে নিছি। তো তোমরাও কিন্তু ঘরোয়াভাবে ঘরোয়ার পদ্ধতিতে এই শীতের সময়ে হাঁস ভুনা আর হচ্ছে এই পিঠা খেতে পারো। তো হাঁস খেতে কার না ভালো লাগে? তো আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে এই ছিটরুটি পিঠা দিয়ে হাঁস খেতে। তো তোমরাও কিন্তু এভাবে তৈরি করে নেবে। আর তোমাদের কার কার এই হাঁস আর ছিটরুটি পিঠাটা অনেকটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর পিঠাটা কতটা জালি জালি হয়েছে দেখতেই পাচ্ছ। তো আজকে